জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী নন্দকুমারের তালাটেরা গ্রামের ভীম পুজো। শুক্লপক্ষের একাদশী তিথিতে শুরু হয় এই ভীম পুজো। 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার নন্দকুমার থানার অন্তর্গত ব্যবস্থাঘাট প্যারাগেড়া ঐতিহ্যবাহী ভীম মেলার শুভ আরম্ভ হয়েছে। 354 বছরে পা দিয়েছে। 300 জন চলছে, চেষ্টা আছে, বিভিন্ন শিল্পীরা আছে, যাত্রা আছে, নাটক আছে, আর এমনি পুতুল নাচ আছে, আরও অন্যান্য বিভিন্ন রকম আইটেম আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রচুর দূর থেকে, কলকাতা থেকে লোক আসে, পাশে আমার কাঁথি এগুলা। মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যতটা সম্ভব ফুললি রেস্ট্রিকশানে আমরা করছি, যেহেতু আমাদের এটা পুজো, যার জন্য আমরা পিছোতে পারছি না। কিন্তু পিছনে সম্ভব ছিল না, হয়তো হলে ভালো হতো, উৎসব হলে আমরা পিছোতাম। কিন্তু যেহেতু এটা উৎসব নয়, এটা আমাদের এই ক্যালেন্ডার ধরে তো পাঁচি ধরে তো পুজো হয়, এই জন্য আমরা প্রশাসনিকের নিয়ম অনুযায়ী আমরা পুজো চালনা করছি। মাইকটাকে আমাদের সম্পূর্ণ বন্ধ। রাজবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভীম পুজোর প্রাধান্য লক্ষ্য করা যায়। ভীম পুজোর ইতিহাস নিয়ে দু ধরনের মতবাদ পাওয়া যায়। একটি হলো মহাভারতের পঞ্চ পাণ্ডবকে ঘিরে কাহিনী, অন্যটি এক প্রভাবশালী রাজা ভীমকে ঘিরে। কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে বর্তমান মেদিনীপুর শহরের গোপগড়ে পাণ্ডবরা বসবাস করছিলেন বিরাট রাজার গোশালায়। পাণ্ডবরা ওই অঞ্চলে বসবাস করায় প্রবল পরাক্রমশালী দ্বিতীয় পাণ্ডব ভীমের পরিচয় পায় সাধারণ মানুষেরা। বিভিন্ন ক্ষেত্রে ভীম সাধারণ মানুষের বিভিন্ন বিপদে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। ভীমের মহিমায় মহিমান্বিত হয়, ভীমকে দেবতার ন্যায় পুজো শুরু করেন। অপর একটি লোক প্রচলিত কাহিনী হলো রাজবঙ্গের চন্দ্রবংশীয় প্রবল পরাক্রমশীল রাজা ছিলেন ভীম। ভীম পুজো শুরু নিয়ে একাধিক মতবাদ থাকলেও পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ব্লক তমলুক নন্দকুমারের দুটি ঐতিহ্যশালী ভীম পুজো হয়ে আসছে বহুকাল ধরে। নন্দকুমার ব্লকের তারাগেড়া গ্রামের ভীম মেলাটি 354 বছর ধরে চলছে বলেই জানিয়েছেন গ্রাম কমিটির সম্পাদক গোপাল চন্দ্র গুড়িয়া ও সভাপতি অরুণ ব্যানার্জি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হন এই মেলা। টানা 11 দিন ধরে চলে এই মেলা। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীরের রিপোর্ট, এস নিউজ।